শুনছি তোমার মা আজ 3 দিন যাবত অসুস্থ হয়ে গেছে, খাবার দাবার বন্ধ হয়ে গেছে, খাবার খেতে পারে না, কথাবার্তাও বন্ধ হয়ে গেছে গো, কথাবার্তাও বন্ধ হয়ে গেছে। আর তোমার আব্বাও এখন আর পরের জমিনও মেহনতের কাজ করতে পারে না। আরে ভাই, সন্তান মা বাবার কথা যখন স্মরণ হয়ে গেছে এমনি চোখ দিয়া পানি বের হয়ে আসছে। এবার বলে না, আমি আর ঢাকায় থাকবো না, আমি দেশে চলে যাবো। বাসায় দৌড়াইয়া গিয়া বলে, আরে বিবি আমারে ছুটি দে, আমার মা অসুস্থ হয়ে গেছে, 3 দিন যাবৎ কানা ফিনা খেতে পারে না, কথাবার্তাও বন্ধ হয়ে গেছে। বিবি আবার গরম হয়ে গেছে, যখন গরম হয়েছে এমনি সুন্দর গালের মধ্যে একটা থাপ্পড় দিছে। আরে বিবি, আর তোর আমি তোর কথা শুনবো না, আমি আমার এলাকার যাবো, আমার মা বাবার খোঁজ খবর নিতে হবে। বিবির গালের মধ্যে থাপ্পড় দিয়া সে রাতের বাসের মধ্যে উঠছে। আইসা দেখবেন বাসের যাত্রী দেখবেন অনেকগুলি যাত্রী একসাথে নামে কি নামে না। বাস থেকে নাইমা তাকায় দেখে আশপাশে কোনো গাড়ি নাই, একটু দূরে একটা রিক্সার বাতি টিম টিম করে জ্বলছে গো, একটা রিক্সার বাতি জিম জিম করে জ্বলতেছে। যুবক ডাক দিছে, এই খালি এই দিকে আই। এবার রিক্সাওয়ালা আসছে, রিক্সাওয়ালার মাথাটা চাদর দিয়া ঢাকা, চেহারাটা গামছা দিয়া ঘোরা। কাছে আইসা দেখে ভদ্রলোক দি মুরব্বীর সন্তান। বাবা আর সন্তানকে পরিচয় দিলেন না, কষ্টটা দামা চাপা দিয়া একটু সবর করলেন, ধৈর্য ধরলেন। নরম স্বরে বলতেছি, বাবা আপনি কোথায় যাবেন? শান্তিপুর যাব। কার বাড়িতে যাবেন? দুকুমিয়ার বাড়িতে। উঠেন, আপনাকে নিয়ে দিব। এবার অফিসার যখন রিক্সার মধ্যে উঠছে, এবার মুরব্বী এক হলো 3 দিনের না খাওয়া, আর এক হলো বয়সের 12 হয়ে গেছে, দ্রুত রিক্সা চালাইতেও পারে না। আস্তে আস্তে করে ধীরে ধীরে রিক্সা চালাইতে আসে। আস্তে আস্তে কেন রিক্সা চালাই? এই জন্য অফিসার ওই মুরব্বীর পিঠে একটা থাপ্পড় দিয়া বলে, মুরব্বী রিক্সা চালাইতে পারেন না, রিক্সা নিয়ে কেন বাহির হইলেন? মুরব্বী এই কষ্ট দামা চাপা দিয়া রাইকা রিক্সা চালাইতে আসে। একটু পরে আবার পিঠের মধ্যে আবার থাপ্পড় দিয়া বলে, মুরব্বী আপনি রিক্সা চালাইতে পারেন না, রিক্সা নিয়ে কেন রাস্তায় বের হলেন? আপনার কি কোনো সন্তান নাই? এই কথা বলার সাথে সাথে মুরব্বীর পেটের ব্যথা মুসুর দিয়া উঠছে। আরে কষ্টটা তো আর হজম করতাম পারি না, আর আমি ধৈর্য ধরতাম পারি না। আবার যখন যুবক যখন মুরব্বীর পিঠের মধ্যে আঘাত করছে, এমনি মুরব্বী রিক্সা থেকে নাইমা মাথা থেকে চাদরটা সরাইয়া, চেহারা থেকে গামছাটা সরাইয়া কান্দার বলে, অফিসার আপনার মোবাইলটা একটু বের করেন, আর মোবাইলের লাইটটা একটু আমার চেহারার মধ্যে মারেন, আপনি আমার চেহারার মধ্যে মোবাইলের লাইটটা একটু ধরেন। এবার অফিসার লাইটটা বের করে মোবাইলের লাইট যখন মুরব্বীর চেহারার মধ্যে ধরছে গো, তাকায়া দেখে উনি কোনো মুরব্বী না, উনি কোনো রিক্সাওয়ালা না, উনি দিয়ে এই অফিসারের আব্বা। এরে ভাই, অফিসার আর দেরি করে নাই, লাফ দিয়া নিচে পইরা বাবার পায়ে ধরে কান্দার বলে, আব্বা আপনি বাঙ্গা রিক্সা কোত্থেকে আনলেন, কোথায় পাইলেন? এবার মুরব্বী কান্দার বলে, অফিসার তোরে অফিসার বানাইতে গিয়ে আজকে আমার এই অবস্থা, আমার এই সুন্দর জীবনটা আমি নষ্ট করলাম। আরে অফিসার, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক বলেন, গোলাম
আমার দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ ফাইসালা দিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না। ঘোষণাকার, আল্লাহরে বাদ দিয়া কোনো মূর্তি পূজা করা যাবে না, আগুন পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, মাজার পূজা করা যাবে না, কোনো পিসাবের পায়ে ভক্তি দেওয়া যাবে না। এই সবগুলি হচ্ছে গায়রুল্লাহ। আর তিনি হচ্ছে আপনার আমার আল্লাহ, যিনি হচ্ছেন আমাদেরকে বানাইছেন। ঠিক না বেঠিক? এই জন্য আমরা একমাত্র ইবাদত করব কার? আল্লাহর। 2 নাম্বার, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফাইসালা হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা। মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো। আল্লাহ, আমরা পিতামাতার সাথে উত্তম আচরণ করব কেমনে? আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, তোমার সাথে তোমাদের পিতা মাতা করছে যেমনে। রে ভাই, আমাদের পিতা মাতা এক সময় আমাদের সাথে ভালো ব্যবহার করছে কি করছে না? আপনার আমার রোগ ভালো করার জন্য মা ওষুধ খাওয়াইতে চাইছে, কিন্তু আমরা হাত দিয়া মার মুখের মধ্যে তাবা মারছি। আপনার আমার রোগ ভালো করার জন্য মা আমাদেরকে ওষুধ খাওয়াইতে চাইছে, আমরা পা দিয়া মারে লাথি মারছি। তারপরও মা আমাদেরকে কিচ্ছু করে নাই, আমাদেরকে কষ্ট দেয় নাই, দিছে দেয় নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, এরে আমার বান্দা বান্দি, তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করবা। এই উত্তম আচরণ আমরা করব কেমনে? আল্লাহ বুঝাইয়া দিলেন, তোমাদের পিতা মাতা তোমাদের সাথে করছে যেমনে। মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে আদেশ করছেন আমরা পিতা মাতার সাথে উত্তম আচরণ করতাম। কিন্তু আজকে দেখা গেছে কি, আমরা পিতা মাতার সাথে আমরা উত্তম আচরণ করি না, আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করি না, কিন্তু যুবক বন্ধুর সাথে খুব ভালো ব্যবহার করে, তার বান্ধবীর সঙ্গে খুব ভালো ব্যবহার করে, সবার সাথে তার ভালো ব্যবহার ঠিক আছে, কিন্তু বাসায় যাইয়া মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না। এমন যুবক সমাজে আছে না নাই? মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, নবীজির দরবারে একজন সাহাবী হাজির হলেন। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, সাহাবী নবীজির কাছে হাজির হইয়া বলে, ওগো নবীজি, আমি কার বেশি আনুগত্য করব, কার খেদমত বেশি করব? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার আনুগত্য করবা, মার সাথে ভালো ব্যবহার করবা। সুম্মা আইয়ুন, ওগো নবীজি, এর পরে কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা। সাহাবী বলে, সুম্মা আইয়ুন, ওগো নবীজি, এরপরে কার গো? আল্লাহর নবী বলেন, উম্মুকা। সাহাবীরে, তুমি তোমার মা বাবা, তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করবা, মার খেদমত করবা। সাহাবী বলেন, সুম্মা আইয়ুন, ওগো নবীজি, এর পরে কার? তারপরে আল্লাহর নবী বলেন, আবুকা। তারপরে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, বাবার খেদমত করবা। তাইলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? মার কথা নবী কয়বার বলছে? 3 বার। মুসনাদে আহমদ 17187 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউসিকুম বিল উম্মাহাতি সালাস। নবীজি বলেন, সাহাবীগণ শোনো, আল্লাহ পাক তোমাদের মায়ের ক্ষেত্রে 3 বার ওসিয়ত করেছেন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউসিকুম, ওসিয়ত করেছেন, বিল উম্মাহাতি সালাস, মায়ের ক্ষেত্রে আল্লাহ পাক 3 বার ওসিয়ত করেছেন। কয়বার? আল্লাহ নবী বলেন, সাহাবী
তোমাদের মার ক্ষেত্রে আল্লাহ পাক 3 বার ওসিয়ত করছেন, সাবধান, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা, মার সঙ্গে উত্তম আচরণ করবা। ছোট্ট একটা বাচ্চা মার কাছে একটা বাউসার নিয়ে উপস্থিত হয়ে গেছে। ছোট্ট বাচ্চা গিয়া মারে বলে, মা গো, আমি একটা বাউসার নিয়ে আইছি, একটা কাগজের টুকরা নিয়ে আসছি, আর তোমার কাছে আমি 150 টাকা পাই, আর এই টাকাগুলি কিভাবে পাই এই কাগজের মধ্যে লেখা আছে। এবার মা এই কাগজটা হাতে নিয়ে বলতেছে, বাবা তুমি আমার সাথে কিভাবে আমার কাছে 150 টাকা পাও, আমার একটু হিসাব দাও। বাচ্চা বলে, মা তুমি যে আমারে বলো রাতের বেলা মশারিটা টানায়া দিতাম, এই জন্য আমি 50 টাকা পাই। আবার সন্ধ্যাবেলা বলো ফুলের সারার মধ্যে, ফুলের বাগানের মধ্যে পানি দিতাম, এই জন্য আরও 50। ও মা, আবার তুমি বলো আমার ছোটো ভাইটারে কুলি নিয়ে একটু ঘোরাফেরা করতাম, এই জন্য আরও 50। কত হইছে? 150 টাকা। মা এই যে আমার বাউসারের মধ্যে আমি লেখা রাখছি, আমি কিভাবে তোমার কাছে 150 টাকা পাই, হিসাবটা যদি বুঝা থাকো তাইলে আমার 150 টাকা আমারে দিয়া দাও। আবার মা ডাক দিয়া বলে, আরে আমার সন্তান, তাইলে তুই তো আমারে হিসাব দিছ, তুই আমার কাছে 150 টাকা পাস, তবে শুন, তুই যে বাউসার বানাইছ, এই বাউসারের মধ্যে লেখাও রাখছ কিভাবে আমার কাছে 150 টাকা পাইবে। তবে শুন, আমিও তোর কাছে কিছু পাওনা পাই, আমার বাউসারটা আমার আসমানের মালিক বানাইছে। এরে সন্তান, তুই তো তোর বাউসারটা তুই নিজে বানাইছ, আর আমার বাউসারটা বানাইছে আমার মাওলা। তোর বাউসার হচ্ছে কাগজের টুকরা, আর আমার বাউসার হচ্ছে আসমানের মালিকের কালাম। এবার শুন, আমি তোর কাছে কি পাই শোন। মা বলতেছে, হামালাতুহু উম্মুহু কুরহা, এরে সন্তান, আমি তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, এই যে তোরে পেটে নিয়ে আমি কষ্ট করছি, এই কষ্টের বদলা পৃথিবীর কোনো মানুষ আমারে দেয় নাই, আমারে কেউ আমার এই কষ্টের বদলা দেয় নাই। তাইলে আমি তোর কাছে এই পাওনাটা আছি, কারণ তোরে আমি পেটে নিয়ে অনেক কষ্ট করছি। এরে সন্তান, তুই যখন আমার পেটে ছিলে, আমি আমার ফ্যামিলির লোকদের সাথে খাবার খেতাম বসছি, 1 লোকমা 2 লোকমা খাবার মুখে দিয়েছি। ইন দ্য মিন টাইমে তুই তোর ছোট পা দিয়ে আমার কলিজায় আঘাত করছত রে, তোর ছোট পা দিয়ে আমার কলিজায় আঘাত করার কারণে আমার কলিজার মধ্যে চিনচিনি ব্যথা শুরু হয়ে যায়। যখন মানুষের শরীরে ব্যথা শুরু হয়ে যায়, তখন খাবারও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, কিচ্ছু করবার মন চাই না। কি বলেন, ঠিক না বেঠিক? কোনো মানুষের শরীরে যখন বিষ ব্যথা থাকে, এই মানুষের কাছে কি শান্তি লাগে? কোনো শান্তি লাগে না। মা ডাক দেয়া বলে, বাবা তুই আমার কলিজায় আঘাত করার কারণে আমার কলিজায় চিনচিনি ব্যথা শুরু হয়ে যায়, তখন আমি আর একটা লোকমাও মুখে দিতে পারি নাই। খাবারের প্লেট আস্তে করে রাইখা পেটে হাত দিয়া বসা থেকে দাঁড়াইয়া আমি আমার রুমে গিয়া সোজা বিছানায় শুয়ে গেছি। এমন সময় আমার ফ্যামিলির কোনো মানুষ যদি বলতো, আমার শ্বশুর আব্বা যদি বলতো, বৌমা কি ব্যাপার, তোমাকে দেখলাম খাবার খেতে বসছ, কিন্তু আবার খাবার না খেয়ে প্লেট তুমি রাইখা চলে গেছ, কারণ কি? এরে সন্তান, এমন সময় আমি তোর বিরুদ্ধে অভিযোগ দেই নাই বলে আমার সন্তান আমার কলিজায় লাথি মারছে। আমি আমার শ্বশুর আব্বার কাছে তোর বিরুদ্ধে কোনো মামলা দেই নাই। তাইলে সন্তান,
আমি যে তোরে কষ্ট করে গর্ভে ধারণ করছি রে, তোর কাছে তো আমি এটার বদলা আমি পাই, তাইলে তুই আমারে কি দিবে দেখ। ছোট্ট বাচ্চা অবাক হয়ে আছে, ব্যাকুল হয়ে গেছে। আহারে মার কথা তো ঠিক, কি বলেন ঠিক না বেঠিক? এবার মা ডাক দেয়া বলে, রে আমার সন্তান শুন, আমার 2 নম্বর কষ্ট, ওয়াদাতুহু কুরহা, আমি যে তোরে প্রসব করেছি, আমি কষ্ট করে তোরে প্রসব করেছি গ। কি বলেন? সন্তান প্রসব করা কষ্ট আছে না নাই? প্রসবের যন্ত্রণা আছে না নাই? কম না বেশি? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বর্তমান বিজ্ঞান বলে একটা মা সন্তান প্রসব করতে যাইয়া কত কষ্ট করছে। বীজ ব্যথার একটা ইউনিট আছে, একটা মাত্রা আছে। মানুষের শরীরে যখন বিষ আরম্ভ হয়ে যায়, ব্যথা যখন আরম্ভ হয়ে যায়, তখন 46 অথবা 47 পর্যন্ত যখন ব্যথার মাত্রা বাইরে যায়, 47 ইউনিট পর্যন্ত ব্যথার মাত্রা যখন পৌঁছে যায়, তখন একটা মানুষ সহ্য করতে পারে। কিন্তু 47-এর বাহিরে যখন ব্যথাটা যখন অতিক্রম করে, হয়তো মানুষটা বেহুশ হয়ে যায়, আর না হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিজ্ঞান বলে একটা মা সন্তান প্রসব করতে যাইয়া তার বীজ ব্যথা 47 পর্যন্ত না, 56 থেকে 57 পর্যন্ত ব্যথার মাত্রা বাইরা যায়। মা কান্দার বলে, সন্তান তোরে আমি কষ্ট করে প্রসব করেছি, তোরে আমি প্রসব করতে যাই আমার জিহ্বাটা পর্যন্ত বের হয়ে গিয়েছিল গ। তখন আমারে এই যে কষ্ট করছি, এই কষ্টের বদলা পৃথিবীর কোনো মানুষ দেয় নাই, তাইলে তুই আমারে কি দিবে দেখ। সন্তান হতবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। কে বলেন মাঝে সন্তান প্রসব করছে, কে বলেন কষ্ট হয়েছে কি হয়েছে না? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, শুধু তাই নয়, মা কান্দার বলে আমার 3 নাম্বার বাউসার হচ্ছে, রে আমার সন্তান তুই দুনিয়াতে আসার পর আমি তোরে 1 মাস না 2 মাস না, কোরআনে আল্লাহ পাক করছেন ঘোষণা, ওয়াফিসালুহু 30 শাহরা, একাধারে 30 মাস তোরে দুধ পান করাইছি। কই মাস দুধ পান করাইছে? আজ থেকে 215 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করছে, একটা সন্তান দৈনিক মার স্তন থেকে, মার বুক থেকে 8 বার দুধ পান করে, একবারে 1 ফুয়া করে দুধ পান করে। একবার দুধ পান করতে গেলে কতটুক পান করে? 1 ফুয়া। তাইলে দৈনিক যদি 8 ফুয়া পান করে থাকে, তাইলে 8 ফুয়ায় 2 কেজি। কই কেজি? মা কান্দার বলে, বাবা আমি তোরে দৈনিক 2 কেজি দুধ পান করাইছি। এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, কোরআনে আসছে ওয়াফিসালুহু 30 শাহরা। এরে সন্তান আমি তোরে একাধারে 30 মাস, মানে তোরে 2.5 বছর আমি দুধ পান করাইছি। তাইলে দৈনিক যদি 2 কেজি দুধ সন্তানকে মা পান করায় থাকে, 2.5 বছরের হিসাব হচ্ছে 45 মন, 45 মন দুধ একটা মা সন্তানরে পান করাইছে গ। 45 মন দুধ একটা মা সন্তানরে পান করাইছে। মা কান্দার বলে, বাবা তাইলে এই যে আমি তোরে নিঃস্বার্থভাবে তোরে দুধ পান করাইছি, এটার বদলা, এই কষ্টের বদলা আমারে পৃথিবীর কোনো মানুষ দেয় নাই, তাইলে এটার বদলা তুই আমারে কি দিবে দেখ। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, শুধু তাই নয়, মা কান্দার বলে, বাবা আমার 4 নাম্বার বাউসার হচ্ছে, তোর যখন জ্বর উঠছে ডাক্তার কানাই নিয়ে গেলাম, ডাক্তার তোরে ফেরত দিছে,
এরে বাবা তোরে বাসায় আইনা আমি রাতের বেলা তোরে শুয়াইয়া তোর মাথার মধ্যে পুট্টি দিয়েছি, পানির পুট্টি দিলাম, তোর মাথার মধ্যে পানি ঢেলে দিলাম। এরে সন্তান তোর মাথায় আমি পানি ঢেলে দিতাম, পানির পুট্টি দিতাম, তুই যেমন রাতে ঘুমাইছত না আমিও না ঘুমাইয়া তোর পাশে বৈশা বৈশা কানতাম আর বলতাম আমার সন্তানটার জন্য আমি সালাতুত তাজবি নামাজ মান্নত করলাম, তবু তুমি আমার সন্তানদের ধুয়া যাও। ও মালিক আমার সন্তানের জন্য আমি রোজা মান্নত করলাম, তবু তুমি আমার সন্তানরে নিও না, আমার সন্তানরে তোয়া যাও। আল্লাহ আমার সন্তানকে আমি আমার হায়াত পর্যন্ত দান কইরা দিলাম, তবু আমার সন্তানরে তুমি নিও না, আমার সন্তানরে তুমি তোয়া যাও। আরে ভাই মা কান্দার বলে সন্তান আমি মা তোর জন্য আমার হায়াতরা পর্যন্ত দান কইরা দিছি, তোরে যেন আল্লাহ তোয়া যা। তাইলে সন্তান আগে তুই আমার কাছ থেকে 150 টাকা নিবে, পরে আগে আমি যে তোর কাছে পাওনাগুলি তুই আমারে বুঝায়া দে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য কিতাবের মধ্যে আসছে পৃথিবীর সকল মানুষের খেদমত করে প্রত্যেকটা মানুষের হক আদায় করা সম্ভব, কিন্তু মা বাবার খেদমত করে মা বাবার হক আদায় করা সম্ভব না। কি বলেন, ঠিক না বিঠিক? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন গোলাম ও আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। এই উত্তম আচরণ করব আমরা কেমনে গো? আল্লাহ পাক বুঝায়া দিলেন তোমার সাথে তোমার মা বাবা করছে যেমনে। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এরে সন্তান তোমার জীবদ্দশায় যদি তোমার মাকে পাও তাইলে মায়ের সেবা করে মার মন খুশি রাখবা, যদি বাবাকে পাও তাইলে বাবার সেবা করে বাবার মন খুশি রাখবা, আর যদি দুইজনের একজন পাও তাইলে উভয়জনের খেদমত করে উভয়জনের মন খুশি রাখবা। ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেন সাবধান, তুমি কিন্তু তোমার মা বাবার সামনে দাঁড়ায়া উফ বইল না। আমার মাটা একটু বেশি বেশি কাশে, উফ এমন বলে কিনা? আমার বাবাটা একটু বেশি বেশি কথা বলে, উফ এমন কথা বইল না। যদি এমন ভাব বুঝাও, এমন আকার আকৃতি বুঝাও, তাইলে তোমার মা বাবার মনে কষ্ট যাইব। আল্লাহ পাক বলেন ওয়ালা তানহারহুমা, পিতা মাতারে ধমক দিয়া কথা বইল না। অনেক বেয়াদব সন্তান আছে দেখবেন মা বাবার কাছে গেলি গরম হয়ে যা, মা বাবারে কথা বলেই ধমক দিয়া দিয়া কথা বলে, এমন বেয়াদব সন্তান আছে না নাই? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মুরব্বীর একটা কথা বলে যে খাল্লা গিয়া খাসলা বান্দি ঠাকুর চিনস না। তুই কার জন্য দুনিয়াতে আসছ? যার মাধ্যমে তুই দুনিয়াতে আসছ তার সাথে করস বেয়াদবি। কি বলেন? শরীরের রক্ত গরম, এই জন্য সে বুঝতে পারে না হে কি হইছে। মা বাবা বৃদ্ধা হয়ে গেছে বলে মা বাবারে ধমক দিয়া কথা কয়, এমন সন্তান আছে না নাই? মুরব্বী আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক বলেন লা তানহারহুমা, সাবধান মা বাবাকে ধমক দিয়া কথা বইল না। ওয়ালা তাকুল লাহুমা কাওলান কারীমা। এরে সন্তান মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলবা, মা বাবার সামনে দাঁড়ায়া গরম হয় না গো, মা বাবার সামনে গরম হয় না। আজকে আমাদের খাসলত হয়েছে উল্টারা।
বলে কেমন? আমরা আল্লাহ কইছে মা বাবার সাথে নরম নরম কথা কইতাম, নরম হইয়া কথা বলতাম, কিন্তু আমরা মা বাবার সাথে গরম হইয়া যাই। আর বাসাত গিয়া দেখবেন খুব নরম, লেস পাওয়ার কোনো পাওয়ারই নাই। কি বলেন? এমন যুবক আছে না নাই? বিবির কাছে গিয়া খুব নরম, আর মা বাবার সাথে, মা বাবার সামনে গেলে খুব গরম, যেমন বোঝা যায় হ্যার শরীর বিদ্যুৎ নেমে গেছে গা। ঠিক না বেঠিক? আমার কথা কি আপনার কষ্ট পাইতেছে? এমন আচরণ অনেক মানুষের মধ্যে আছে না? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ বলছে কওলান কারিমা, মা বাবার সাথে নরম নরম কথা বলবা। চায় তোমার কথাবার্তা, তোমার আচার আচরণের দ্বারা যেন তোমার মা বাবার মনে কষ্ট না যায়। কেমন আচরণ করব? আল্লাহ পাক পরের আয়াতে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। খফজুন শব্দের অর্থ হচ্ছে ডাউনফল কর। লাহুমা তোর মা বাবার জন্যে, জানাহন মানি ডানা, জিল্লুন মানি ছায়া, রহমা মানি দয়া। আল্লাহ পাক বলেন এরে আমার বান্দা বান্দিরা, তোর মা বাবার জন্যে তোর যত ধরনের দিক আছে, যত সাইড আছে, তোর যত দয়ার ডানা আছে, সব ডানা ডাউনফল করে দে, মানে ডানা নিচু করে তোর মার জন্য বাস কইরা দে, তোর বাবার জন্য বাস কইরা দে। এখানে আল্লাহ তাআলা ডানার কথা আনছেন, তাইলে ডানা তো কোনো মানুষের নাই। ডানা দুইটা জিনিসের আছে, একটা হলো বিমানের, আরেকটা হচ্ছে পাখির। তবে বিমানের ডানাটা এটা ডাউন হই মানে নিচু হই, কিন্তু বাস হই না। বলে কেন? বিমানের ডানাটা হচ্ছে শক্ত হার্ড, আর পাখিরও ডানা আছে, পাখির ডানাটা ডাউন হই আবার ফুল হই মানে নিচুও হই আবার বাস হয়। বলে কেন? পাখির ডানাটা নরম, মোলায়ম, কোমল, সফট। দেখবেন উদাহরণস্বরূপ একটা সিল যখন মুরগির ছাউকে যখন দাওয়া করে, মুরগির চাও সিলের দাওয়া খাইয়া তখন বাচ্চাগুলি মার দিকে দৌড়ায় আসতে থাকে। মাও তাকায়া দেখে তার বাচ্চাগুলিকে সিলে দাওয়া করছে, তখন তার দুইটা ডানা এইভাবে ডাউন করে দেই, মানে নিচু করে দেই। যখন নিচু করে দেই তখন দেখবেন এই ডানার যে ফরগুলি আছে, ফাঁকগুলি আছে, এইগুলি একটার উপরে আরেকটা বাস হয়ে পড়ে যায়। তখন যেমন বোঝা যায় এটা একটা গোড়া চাইল্লা গড় হয়ে গেছে, দুসালা একটা গড় হয়ে গেছে। কি বলেন? ঠিক না বেঠিক? এরে ভাই, বাচ্চাগুলি তখন দৌড়াইয়া আইসা মার ডানার নিচে আশ্রয় নিয়া এবার সিলকে বলে, রে সিল আর কোনো কাম হইতো না, আমরার যতই দাওয়া করস আর কোনো লাভ হইতো না, অন্তত আমরার এই মা যতদিন বেঁচে আছে ততদিন আমরার কোনো চিন্তা নাই গো, ততদিন আমরার কোনো টেনশন নাই। আল্লাহ পাক বলেন গোলাম ও আমার বান্দা বান্দিরা, মুরগির চাও মুরগির ডানার নিচে আইসা যেমনি ভাবে বলতেছে সিল দিয়ে দাওয়া করলে আর কোনো লাভ হইতো না, আমরার আর কোনো ক্ষতি করতে পারবে না, অন্তত আমরার মা যতদিন বেঁচে আছে ততদিন আমরার কোনো চিন্তা নাই গো, ততদিন আমরার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক বলেন বান্দা গো, ও দুনিয়ায় যারা সন্তান আছো, তোমার আচার আচরণ পাইয়া, তোমার ব্যবহার পাইয়া, তোমার খেদমত পাইয়া, তোমার মা বাবার জবান দিয়া যেন এই কথাটা বের হয়ে আসে যে আমারে আব্দুল করিম, আমারে আব্দুল খালেক, আমারে আব্দুল মালেক যতদিন বাইচা আছে ততদিন আমরার কোনো টেনশন নাই। বাবা কান্দার বলে আমার আব্দুল করিম আমারে পকেট খরচ টাকা দিয়া রাখি, আমারে জামা দে, আমারে কাপড় দে, আমার যত ধরনের খরচ আছে সব আমার সন্তান আমারে দিয়া থাকে। মাও বলে আমার ছেলে যতদিন আছে আমার কোনো জিনিসের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। কি বলেন? এমন সন্তান সমাজে আছে না নাই?
মা বাবার মুখ দিয়া যদি এই কথাটা বের হয়ে আসে যে আমার এই আব্দুল করিম আব্দুল খালেক যতদিন বাইসা আছে ততদিন আমরার আর কোনো চিন্তা নাই গো। আল্লাহ পাক বলেন যখন মা বাবার মুখ দিয়ে এই কথাটা বের হয়ে আসবে তখন বোঝা গেল এই সন্তানের প্রতি মা বাপ খুশি। কি বলেন ঠিক না বেঠিক? মা বাপ যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, নবীজি বলেন রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবীজি বলেন যেই মা বাবা সন্তানের প্রতি খুশি হয়ে যায় এই সন্তানের প্রতি আসমানের মালিক খুশি হয়ে যায়। আর যেই সন্তানের প্রতি মা বাবা বেজার হয়ে যায় এই সন্তানের প্রতি আসমানের মালিকও বেজার হয়ে যায়। এই জন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। অনেক বাবা আছে, অনেক মা আছে, দেখবেন অনেক বাবা আছে পরের জমিনও কাজ কইরা এই কাজের টাকা দিয়া সন্তানরে লেখাপড়া করায়। অনেক মা আছে দেখবেন পরের বাসা বাড়িতে কাজ কাম কইরা টাকাই নাই টাকা দিয়া সন্তানের লেখাপড়ার খরচ দিতেছে। অনেক মা আছে দেখবেন মানুষের ঘরে দুয়ারে দুয়ারে যাইয়া ভিক্ষা কইরা টাকা পয়সা জমা কইরাই টাকা দিয়া সন্তানরে লেখাপড়া করাইতে আছে। কি বলেন? এমন মহিলা সমাজে আছে না নাই? আছে। কিন্তু এক সময় দেখা গেছে কি এই সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না। আমি একটা ঘটনা বলতেছি, আপনারা শুনবেন। এক গরিব ফ্যামিলির সন্তান, তার মা বাবা গরিব, বাবা পরের জমিনও কাজ কাম করে, মা পরের বাসা বাড়িতে কাজ কাম করে, বাবা পরের জমিনও কাজ কাম কইরা এই টাকা দিয়া সন্তানরে লেখাপড়ার খরচ দেয়। আর মা পরের বাসা বাড়িতে কাজ কাম কইরা এইভাবে সন্তানরে লেখাপড়ার খরচ দেয়। এইভাবে সন্তানরে লেখাপড়া করাইতে করাইতে মাস্টার্স পর্যন্ত পড়াইছে। এবার সে ফাইনাল পরীক্ষা মাস্টার্সের পরীক্ষা দিবে, কিন্তু পরীক্ষার ফিস নাই। সন্তান বাড়িতে আইসা বাসায় আইসা বাবারা বলে, বাবা গো আমি তো সামনে পরীক্ষা দিব কিন্তু আমার তো পরীক্ষার ফিস নাই। এবার ওই গরিব বাবা গরিব মা দুইজন পরামর্শ করলো, আমরা আজ থেকে দিনের বেলা আমরা রোজা রাখবো, কারণ রোজা না রাখলে তো 3 বেলা খেতে হয়, 3 বেলা খেলে খরচটা একটু বেশি হয়। তাইলে আমরা দিনের বেলা যদি রোজা রাখি তাইলে রোজা রাখলে তো 2 বেলা খাবার খাইলেই হয়। কি বলেন ঠিক না বেঠিক? 2 বেলা যদি খাবার খাই তাইলে আরেকবারের খাবারের টাকাটা আমরা বাঁচব। মা বাবা দিনের বেলা রোজা রাখে, 2 বেলা খাবার খেয়ে দিন পার করে, আরেক অক্তের টাকা বাঁচাইয়া এই টাকা দিয়া সন্তানের পরীক্ষার ফিস বাউ কইরা সন্তানরে টাকা দিয়েছে। সন্তান টাকা নিয়া পরীক্ষা দিছে, পরীক্ষা আল্লাহর রহমতে পাশ করছে। ছাত্রবেলা পাশ করার সাথে সাথে তার চাকরি হয়ে গেছে। এক পর্যায়ে সে ঢাকা এক সুন্দরী নারীর সাথে তার কালেকশন হয়ে গেছে। সুন্দরী নারীর সাথে তার একটা কালেকশন হইয়া গেছে। তার সাথে যখন প্রেমের বলয় দিয়া তাকে প্ররোচনা দিয়া যখন তার ফাঁদের মধ্যে নিয়েছে, এক পর্যায়ে তার সাথে বিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আর এই মহিলাটাও ছিল দরজাইল্লা মহিলা। বিয়ে বসার পর তারে 2টা শর্ত দিছে। স্বামী, আমার প্রথম নাম্বার শর্ত হচ্ছে আমি আপনাকে বিয়ে করছি, আপনি কইলাম দেশের বাড়িতে যাইতে পারবেন না। 2 নাম্বার, আপনার মা বাবার কথা আমার সামনে উচ্চারণ করতে পারবেন না। মহিলা ভালো না খারাপ? খুব খারাপ। এমন দরজাইল্লা মহিলা আছে না নাই? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সন্তান মাঝে মধ্যে বাড়ির কথা স্মরণ করে, আমার একটু ছুটি দাও, আমি বাড়ির যাবো, আমার তো বৃদ্ধা মা বাবা আছে, আমি একটু মা বাবার খোঁজ খবর নিতাম চাই। মা বাবার কথা বললেই মহিলা গরম হয়ে যায়। আর কত গরম করব, এক পর্যায়ে সে মা বাবার কথা বললেই দরজাইল্লা মহিলা গরম হয়ে যায়। এক পর্যায়ে সে যখন খালি গরমই হয়ে যায় আর মা বাবার কথা বলে না। আর এই দিক দিয়া বাবা
দিন যায় শরীর ইন হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, আর মেহনতের কাজ করতে পারে না, পরের জমিনও কাজ করতে পারে না, মাও আর পরের বাসা বাড়িতে কাজকাম করতে পারে না। তো বাবা কি করছে, ঘরের একটা ছাগল বিক্রি কইরা ভাঙ্গা একটা রিক্সা খরিদ করছে। দিনের বেলা রিক্সা নিয়ে রাস্তায় বের হয় নাই, সন্তানের মান কমে যাবে, সন্তান অপমান হবে। লোকেরা যদি জিজ্ঞাসা করে, ও মুখের আব্বা, তোমার ছেলে না বড় অফিসার, তুমি রিক্সা নিয়ে কেন বাহির হইলা, কি জবাব দিব? কোনো জবাব নাই। সন্তানের সম্মানের দিকে তাকাইয়া দিনের বেলা রিক্সা নিয়ে বের হয় না, আর রাতের বেলা চাদর দিয়া মাথা ডাইকা গামছা দিয়া চেহারা ঘুইরা রাতের বেলা রিক্সা নিয়ে বের হই, লোকেরা যেন চিনতে না পারে গো, লোকেরা যেন চিনতে না পারে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, অনেক মা বাবা আছে, মা বাবাকে সন্তান কষ্ট দেয়, দিনের পর দিন কষ্ট দেয়। সন্তান যে মা বাবার সাথে আচরণ খারাপ করে, এই কষ্টের কথা অন্য মানুষের কাছে বলাও যায় না। কি বলেন, ঠিক না বিঠিক? সহজে কিন্তু কোনো পিতা মাতা সন্তানের দোষ, সন্তানের অপরাধের কথা অন্যজনের কাছে শেয়ার করে না। কারণ আজকে যদি আমার ছেলের কথা অমুকের কাছে বলি, আজকে না মিল আছে দিকা সে আমার সাথে কোনো উল্টাপাল্টা বলে না, একদিন হঠাৎ যদি বেমিল হয়ে যায় তাইলে তো সব তত্ত্ব পাশ করে দিব। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য সন্তান মা বাবারে কষ্ট দিলেও তার আচার আচরণের কথা অন্য মানুষের কাছে এত সহজে বলতে চাই না। এমন বাবা আছে না নাই? এমন মা আছে না নাই? যা পারে হজম করে তাকে, ঠিক না ঠিক? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ওই দিক দিয়া এলাকার এক লোকের সাথে অফিসারের সাথে সাক্ষাৎ। এলাকার লোকটা বলতেছে, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি তো অমুক অফিসার হয়েছি। আপনি তো অফিসার হয়েছেন ঠিক আছে, কিন্তু আপনার মা বাবার খোঁজ খবর নিছেননি? মা বাবার কথা বলতে এমনি যুবকের চোখ দিয়া পানি বের হয়ে আসছে। আরে ভাই, আমি শুনছি তোমার মা আজ 3 দিন যাবৎ অসুস্থ হয়ে গেছে, খাবার দাবার বন্ধ হয়ে গেছে, খাবার খেতে পারে না, কথাবার্তাও বন্ধ হয়ে গেছে গো, কথাবার্তাও বন্ধ হয়ে গেছে। আর তোমার আব্বা এখন আর পরের জমিনও মেহনতের কাজ করতে পারে না। আরে ভাই, সন্তান মা বাবার কথা যখন স্মরণ হয়ে গেছে এমনি চোখ দিয়া পানি বের হয়ে আসছে। এবার বলে, না আমি আর ঢাকায় থাকবো না, আমি দেশে চলে যাবো। বাসায় দৌড়াইয়া গিয়া বলে, আরে বিবি আমারে ছুটি দে, আমার মা অসুস্থ হয়ে গেছে, 3 দিন যাবৎ কানা ফিনা খেতে পারে না, কথাবার্তাও বন্ধ হয়ে গেছে। বিবি আবার গরম হয়ে গেছে। যখন গরম হয়েছে এমনি সুন্দর গালের মধ্যে একটা থাপ্পড় দিছে। আরে বিবি, আর তোর আমি তোর কথা শুনবো না, আমি আমার এলাকার যাবো, আমার মা বাবার খোঁজ খবর নিতে হবে। বিবির গালের মধ্যে থাপ্পড় দিয়া সে রাতের বাসের মধ্যে উঠছে। আইসা দেখবেন বাসের যাত্রী দেখবেন অনেকগুলি যাত্রী একসাথে নামে কি নামে না। বাস থেকে নাইমা তাকায় দেখে আশপাশে কোনো গাড়ি নাই, একটু দূরে একটা রিক্সার বাতি টিম টিম করে জ্বলছে গো, একটা রিক্সার বাতি জিমজিম করে জ্বলতেছে। যুবক ডাক দিছে, এই খালি এই দিকে আই। এবার রিক্সাওয়ালা আসছে। রিক্সাওয়ালার মাথাটা চাদর দিয়া ঢাকা, চেহারাটা গামছা দিয়া ঘোরা। কাছে আইসা দেখে ভদ্রলোক দি মুরব্বীর সন্তান। বাবা আর সন্তানকে পরিচয় দিলেন না, কষ্টটা দামা চাপা দিয়া একটু সবর করলেন, ধৈর্য ধরলেন। নরম স্বরে বলতেছি, বাবা আপনি কোথায় যাবেন? শান্তিপুর যাব। কার বাড়িতে যাবেন? দুকুমিয়ার বাড়িতে। উঠেন, আপনাকে নিয়ে দিব। এবার অফিসার যখন রিক্সার মধ্যে উঠছে, এবার মুরব্বী এক হলো 3 দিনের না খাওয়া, আর এক হলো বয়সের 12 হয়ে গেছে, দ্রুত রিক্সা চালাইতেও পারে না। আস্তে আস্তে করে ধীরে ধীরে রিক্সা চালাইতে আসে। আস্তে আস্তে কেন রিক্সা চালাই?
এই জন্য অফিসার ওই মুরব্বির পিঠে একটা থাপ্পড় দিয়া বলে, মুরব্বি রিক্সা চালাইতে পারেন না, রিক্সা নিয়ে কেন বাহির হইলেন? মুরব্বি এই কষ্ট দামা চাপা দিয়া রাইকা রিক্সা চালাইতে আছে, একটু পরে আবার পিঠের মধ্যে আবার থাপ্পড় দিয়া বলে, মুরব্বি আপনি রিক্সা চালাইতে পারেন না, রিক্সা নিয়ে কেন রাস্তায় বের হলেন? আপনার কি কোনো সন্তান নাই? এই কথা বলার সাথে সাথে মুরব্বির পেটের ব্যথা মুসুর দিয়া উঠছে। আরে কষ্টটা তো আর হজম করতাম পারি না, আর আমি ধৈর্য ধরতাম পারি না। আবার যখন যুবক যখন মুরব্বির পিঠের মধ্যে আঘাত করছে, এমনি মুরব্বি রিক্সা থেকে নাইমা মাথা থেকে চাদরটা সরাইয়া, চেহারা থেকে গামছাটা সরাইয়া কান্দার বলে, অফিসার আপনার মোবাইলটা একটু বের করেন, আর মোবাইলের লাইটটা একটু আমার চেহারার মধ্যে মারেন, আপনি আমার চেহারার মধ্যে মোবাইলের লাইটটা একটু ধরেন। এবার অফিসার লাইটটা বের করে মোবাইলের লাইট যখন মুরব্বির চেহারার মধ্যে ধরছে গো, তাকায়া দেখে উনি কোনো মুরব্বি না, উনি কোনো রিক্সাওয়ালা না, উনি এই অফিসারের আব্বা। এরে ভাই অফিসার আর দেরি করে নাই, লাভ দিয়া নিচে পইরা বাবার পায়ে ধরে কান্দার বলে, আব্বা আপনি বাঙ্গা রিক্সা কোত্থেকে আনলেন, কোথায় পাইলেন? এবার মুরব্বি কান্দার বলে, অফিসার তোরে অফিসার বানাইতে গিয়ে আজকে আমার এই অবস্থা, আমার এই সুন্দর জীবনটা আমি নষ্ট করলাম। আরে অফিসার পরের জমিনও কাজ কইরা তোরে টাকা দিতাম, আর তুই লেখাপড়া করতে, তোর মা পরের বাসা বাড়িতে কাজ কাম কইরা তোরে টাকা দিত, টাকা পয়সা দিত, আর তুই লেখাপড়া করতে। আজকে আমি বাবার খবর নিলি না, তুই তোর মার খবর নিলি না। আরে অফিসার তোরে বানাইতে গিয়া, অফিসার বানাইতে গিয়া আমাদের জীবনটা কইলা করলাম। অফিসার কান্দার বলে, আব্বা আমার মাফ কইরা দেন, আমার মায়ের কি অবস্থা? এবার মুরব্বি কান্দার বলে, তোর মার পরের বাসা বাড়িতে কাজ কাম করতে পারে না, আমি আর পরের জমিনে কাজ কাম করতে পারি না, তাই অবাক হইয়া বাধ্য হইয়া ঘরে একটা ছাগল ছিল, এই ছাগলটা বিক্রি করে ভাঙ্গা রিক্সাটা নিয়েছি। এরে সন্তান আজ কয়েকদিন যাবত ঠিক মতো আমার বাড়া হচ্ছে না, এই জন্য আমি তোর মার ওষুধ আমি খরিদ করতে পারলাম না। তোর মা 3 দিন যাবত খাবার খাইতে পারে না, তোর মা যাই যাই অবস্থা। চলো যাই বাসায় গিয়া দেখি তোর মার কি অবস্থা। ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, এবার ওই অফিসার বাবাকে নিয়ে যখন বাসায় পৌঁছলেন, বাসায় পৌঁছার 10 মিনিট আগে খবর শুনছে তার আম্মা মারা গেছে। এই খবর শুনিয়া আবার অফিসারের আব্বা রিক্সাওয়ালা ওর সাথে সাথে হার্ট অ্যাটাক করে মারা যায়। অমুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার অফিসার ডানে বাবার লাশ, বামে মার লাশ, মা বাবার লাশে দইরা কান্দে, আব্বা ও আমার জনম দুঃখিনী মা, আপনারা যে বিদায় হয়ে গেলেন আমারে তো মাফ কইরা গেলেন না, আমারে কোনকে মাফ করবে? আমি কারে আব্বা কয়া ডাকমু, আমি কারে মা কয়া ডাকমু? অমরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, অফিসার কান্দার বলে, আব্বা আমার তো এখন দুনিয়াও শেষ, আমার তো এখন পরকালও শেষ। একটু পরে ওই বিবির গালে যে থাপ্পড় দিয়েছিল, বিবিও
ডিভোর্সের কাগজটা তার কাছে পৌঁছে দিয়েছে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা। এরে উম্মত, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে যদি মা বাবার মন খুশি করতে পারো, তাইলে তোমার নসিবে থাকবে জান্নাত। আর মা বাবার সাথে যদি আচার আচরণ ব্যবহার যদি খারাপ করে থাকো, তাইলে তোমার কপালে থাকবে জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরে গুলাম, ও আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। আর এই উত্তম আচরণটা করব আমরা কেমনে? আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, তোমার পিতা মাতা তোমার সাথে করছে যেমনে। এই জন্য সম্মানিত হাজিরিন, কোনো মা একটা সন্তান যখন বিছনার মধ্যে প্রস্রাব করে দেয়, ভিজা বিছনা তার সন্তানকে একটা মুহূর্ত রাখতে চাই না, ঠিক না বেঠিক? কোনো মা কোনো সন্তানকে ভাঙ্গা কাঠে শোয়াইতে চাই না। কোনো মা এমন একজন মানুষের কোলে সন্তান দিতে যাই না যেই মানুষটা সন্তানকে ভালোবাসে না, সন্তানকে আদর করে না। কারণ মার তো জানা আছে, উমুক মেয়েটার কোলে আমার ছেলেটারে দিলে একটু বড় করে কামচি মারে, তাপ্পর মারে। এমন আচরণ যেই মেয়ের কাছে আছে, এই মেয়ের কোলে মা সহজে সন্তান দিতে চাই না। কি বলেন, ঠিক না বেঠিক? কারণ এই সন্তান মা বাবার কাছে বড় যতনের, বড় আদরের, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাবার্তার উপরে সঠিক সমাজ, সঠিক বুঝ দান করুক। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। আমার পরে আছেন হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব, আপনাদের এলাকার কৃতি সন্তান।